অবশেষে স্বস্তিতে ফিরেছে ব্রাজিল দল। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে অপ্রত্যাশিত গোলশূন্য ড্র দিয়ে কোপা আমেরিকার শিরোপার পুনরুদ্ধারের মিশন শুরু করেছিল ব্রাজিল। সেই ম্যাচে 19 শট নিয়েও গোলের দেখা পায়নি ভিনিসিয়াস এবং রদ্রিগোরা। স্ট্রাইকারদের অফ ফর্মের দুশ্চিন্তা বাড়াচ্ছিল ব্রাজিল সমর্থকদের। তবে প্যারাগুয়ের বিপক্ষে ছন্দে ফেরার আভাস দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস দেখা মিলেছে জাতীয় দলের জার্সিতেও। মাদ্রিদের স্ট্রাইকারের জোড়া গোলে 4-1 গোলে বড় জয় পেয়েছে সেলেসাওরা। কিন্তু এরপরও টেনশন পুরোপুরি দূর হয়নি ব্রাজিলের। একই গ্রুপে অন্য ম্যাচে কোস্টারিকার বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে কলম্বিয়া। মনে প্রশ্ন জাগতেই পারে, কলম্বিয়ার জয় কিভাবে ব্রাজিলের মাথা ব্যথার কারণ হতে পারে। উত্তরটা খুবই সহজ। 2 ম্যাচে 1 জয় 1 ড্রতে ব্রাজিলের পয়েন্ট বর্তমানে 4। অন্যদিকে কলম্বিয়া 2টি ম্যাচ জিতেইছে এবং সেখানে তাদের পয়েন্ট টেবিল এখন 6। গ্রুপ ডি থেকে তারা শীর্ষে রয়েছেন কলম্বিয়া, অর্থাৎ বর্তমান অবস্থান গ্রুপের 2য় স্থানে রয়েছে দরিফাও জুনিয়রের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে। সে ম্যাচে যদি ব্রাজিল জিততে না পারে তাহলে পরের রাউন্ডে যাবে রানার্স আপ হয়ে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের লড়তে হবে সি গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। সি গ্রুপের টানা 2 ম্যাচ জয়ে কিন্তু শীর্ষস্থানে রয়েছেন উরুগুয়ে, অর্থাৎ শেষ 8-এর মুখোমুখি হবে ব্রাজিল উরুগুয়ে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় উরুগুয়ে দুর্দান্ত ফর্মে আছে। গত অক্টোবরে শেষবারে মুখোমুখি দেখাতেও 2-0 ব্যবধানে জয় পেয়েছিল লুইস সুয়ারেসরা। তাই ব্রাজিল যে কোয়ার্টারে উরুগুয়ের প্রতিপক্ষ হিসেবে চাইবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।